আজকে গেলাম একটা অনুষ্ঠান বাড়ি। কে কে গেলাম, কোথায় গেলাম, আর সন্ধ্যায় নিজে হাতে রুটি বানিয়ে সবাইকে খাওয়ালাম। কেমন কাটলো আমার সারাটা দিন। ছেলেকে নিয়ে আজকাল খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমার। রুটির সঙ্গে হলো চিকেন কষা আর জমিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো। তো সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের কথা যদি বলো তো আমরাও বেশ ভালো আছি। রূপা লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো যাই হোক, আমি যেটা করছি সেটা এখন তোমাদেরকে বলি। তো সকালবেলায় সব কাজকর্ম সেরে চা বিস্কুট খাওয়া তো হয়ে গেছে, আর ওখানে খাচ্ছিলাম আমি কাজু বাদাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর জানো তো, আমি যদি কিছু করি তো আমার ভিডিও করতে মনে থাকে না, এত আমার ভুলো মন। সেই জন্য তোমাদেরকে সবকিছুর ক্লিপ আমার শেয়ার করাই হয় না। ফার্স্টে দেখো যে আমি পিঙ্ক কালারের জামাটা পরেছিলাম, আর আমার ছেলেও পিঙ্ক কালার ড্রেসটা পরেছিল। তো তখন গিয়েছিলাম 10টার দিকে ডাল ভাত খাওয়ার জন্য। তারপরে আবার ওই 2-3টের দিকে গিয়েছিলাম মাংস ভাত খেতে, মানে দুবার এখানে খেতে যেতে হয়। আর তখন গিয়েছিলাম ওই হোয়াইট ড্রেসটা পরে, আর ওখানে রায়ানের আব্বু রায়ানকে কোলে নিয়েছিল, আর আমরা ওদিকে খাচ্ছিলাম। এই যা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কার অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। ওটা ছিল আমার হাজবেন্ডের বন্ধুর বাড়িতে অনুষ্ঠান, তো সেটাতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। আর জানো তো, আমার বাপের বাড়ি ওদিকে সবাই একবারই নিমন্ত্রণ করলে একবারই খেতে যায়, আর আমার শ্বশুর বাড়ি এদিকে এসে দেখছি সবাই দুবার খেতে যায়। মানে আমার মায়ের বাড়ির ওদিকে দুপুরবেলা একবার খেয়ে চলে আসবে, তাহলে হয়ে গেল। আর এদিকে হচ্ছে দুবার, একবার ডাল ভাত খেতে যাবে, একবার মাংস ভাত। তো এটা আমার এখানে এসে দেখছি, কোনোদিন আমি দেখেছিলাম না। যেহেতু সবাই মিলে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, সেই জন্য দুপুরবেলায় কোনো রান্নাই হয়নি। আর এইদিকে আমি সন্ধ্যাবেলায় বসেছি রুটি বানাতে। আর প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, তারপরে তাওয়াটা দিয়ে এবার রুটিগুলো ভালোভাবে সেঁকে নিব। আর জানো তো, বিয়ের আগে না আমি রুটি বানাতে পারতাম না। আর রুটি বানানো তো দূরের কথা, আমি আটাও মাখতে পারতাম না। তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না, মা যে আমাকে কত রকম ভাবে আমাকে রুটি বানানো মানে শেখানোর চেষ্টা করেছে, সেটা বলার মতো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বিয়ের পরও আমি রুটি বানাতে পারতাম না। ওই বিয়ের 2-3 মাস কি 6 মাসের মধ্যে আমি রুটি বানানো পুরোপুরি ভাবে শিখে গেছি। আর দেখো এখন কত ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি। তো আমার তো অনেক বেশি ভালো লাগে যখন এই রুটিগুলো এভাবে ফুলে। আর দেখো কতটা আটা মেখেছি, কারণ আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষজন, তো সেই কারণে এতটা আটা মাখা। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের মানুষজন কিন্তু এভাবে উনুনে রুটি বানায়। তো অনেকে হয়তো গ্যাস ওভেনে বানাতে পারে, কিন্তু আমার রুটি উনুনে বানাতে ভালো লাগে। আর জানো তো, আমি তো গ্যাস ওভেনে রুটি বানাতে পারি না এই উনুনে ছাড়া। উনুনে তাড়াতাড়ি রুটি বানানো হয়ে যায়, গ্যাসে যেন রুটিগুলো ভালোভাবে সেঁকা হয় না, তো সেই জন্য কাঁচা কাঁচা থেকে যায়। তো সেই কারণে আমার ভালো লাগে না। আমার রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে উনুনে রুটি বানাতে পারো সেটাও কিন্তু কমেন্টে বলে যেও। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রুটি বানানো কমপ্লিট। এই যে দেখো এতগুলো রুটি হয়েছে। আর তারপরে এই যে রান্না করব চিকেন কষা। এই যে দেখো কত বড় একটা লেগ পিস, এটা খাবে আমার হাজবেন্ড, তো সেই জন্য কেটে ছোট করিনি। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ তেজপাতা তেল দিয়ে সব চাপিয়ে দিয়েছি। এবার মাংসটাও দিয়ে দিচ্ছি। এই যে আমি এবার মাংসটা তেলে একটু ভালোভাবে ভেজে নেবো কিছুক্ষণ, তাহলে মাংসটা একটু শক্ত শক্ত হবে, ঝরে যাবে না মাংসটা, তো খেতে অনেকটাই বেশি ভালো লাগবে। দেখো এদিকে মাংস কষা হয়ে গেছে, আর আমি এদিকে 2 পিস খাচ্ছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো দেখে তো অনেক বেশি ভালো লাগছে, দেখো কেমন লাল লাল হয়েছে। আর আমার বিকালে এসেছিল এই যে একটা পার্সেল, তো এটা আমি এখন রাত্রে বেলায় মানে সন্ধ্যা বেলায় রান্না টান্না করে এই যে বিছিয়ে নিয়েছি বিছানার চাদরটা। এই বিছানার চাদরগুলো এর আগে খুব ট্রেন্ডিং এ চলছিল, তো সেই কারণে নেব করে নেওয়া হচ্ছিল না। তো আমি ফাইনালি নিয়েও ফেলেছি। আমি নিয়েছি কিং সাইজ। তো বিছানার চাদরটা অনেকটা বড় ছিল, আর বালিশের কভার গুলো অনেকটা বড় ছিল, আর 2টো কুশনও দিয়েছিল। কুশন গুলো তো অনেক কিউট ছিল, আর বালিশের কভার গুলোর ধারে একটু লেস কুচি কুচি লেস দেওয়ার মতো ছিল। এই বিছানার চাদরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের লিংক লাগে আমাকে কমেন্টে বলো, আমি লিংক দিয়ে দেবো। আর দেখলে তো আমার পাপাটা কেমন হাসছিল। আর এদিকে রায়ানের আব্বু অনেক কিছু এনেছিল। তো আজকে ভিডিওটি এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। বাই।